السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. الحمد لله. সম্মানিত দর্শক শ্রোতা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে রমজানের মতো এত সম্মানিত, এত মর্যাদাপূর্ণ একটি মাস আমাদেরকে দান করেছেন। পূর্ণ সুস্থতার সাথে আজকের রোজাকে রাখার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকর গুজার করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতঃপর যে বিষয় আজকে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ইরশাদ ফরমান, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন এক মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে নাজিল করেছেন। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আসলে কি বোঝাতে চাচ্ছেন, এই মাসকে কুরআনের সাথে কেন উদাহরণ দিলেন? এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন এমন এক সম্মানী বস্তু, কোরআন এমন এক সম্মানিত জিনিস, এমন এক সম্মানের বস্তু। এই কোরআন যার সাথে ফিট হয়, যার সাথে লাগে, যার সাথে সম্পর্ক থাকে, যার সাথে সংস্পর্শ থাকে, সেটাই সম্মানিত হয়ে যায়। উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন দুনিয়ার বুকে অবতরণ করেন, যখন দুনিয়াতে নাজিল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতার মাধ্যমে সেই কোরআনটাকে দুনিয়ার বুকে প্রেরণ করেন, ওহীর মাধ্যমে। তিনি ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ হাজারো লক্ষ কোটি ফেরেশতা নাজিল করেছেন, তার মধ্যে 4 জনকে সর্বশ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। আর এই 4 জনের মধ্যেও সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দিয়েছেন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে। তার অন্যতম কারণ হচ্ছে যে হযরতে জিবরাইল আলাইহিস সালামের সম্পর্ক ছিল কোরআনের সাথে, কোরআনের সংস্পর্শ থাকার কারণে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বোত্তম মর্যাদা দান করেছেন। অনুরূপভাবে দুনিয়ার বুকে যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন, নবী রাসূল পাঠাইছেন, তাদের মধ্যে সর্বোত্তম নবী হিসাবে হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবতীর্ণ করেছেন। কারণ একটাই, এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত। এই রাসূলের উপরই আল্লাহর এই কোরআনকে নাজিল করেছেন, সর্বোত্তম কোরআন, সর্বোত্তম কালামকে সর্বোত্তম নবীর উপরই প্রেরণ করেছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এই জন্যই সম্মানিত করেছেন, এই মাসকে এই জন্যই সম্মানিত করেছেন যে এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করা শুরু করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা দ্বারা বোঝাচ্ছেন যে আমি রমজানকে সম্মানিত করেছি কোরআন নাজিলের কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। অনুরূপভাবে যখন আমার বান্দাদের মধ্যে অনুরূপ এমন ব্যক্তি থাকবে যারা কোরআনের সাথে সম্পর্ক করবে, যাদের সম্পর্ক কোরআনের সাথে থাকবে, আমি ওই সমস্ত মানুষগুলাকেও সম্মানিত করে দেব। উদাহরণস্বরূপ যদি দেখা যায়, দুনিয়ার বুকে যারা কোরআনকে ধারণ করে, যারা কোরআনকে বোঝে, কোরআনকে ভালোবাসে, তাদের সম্মান আল্লাহ দুনিয়াতেই অনেক অনেক বৃদ্ধি করে দিয়েছে। তা আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই বলা, যেহেতু কোরআন নাজিল হয়েছে রমজানুল মুবারকে, আল্লাহ এই মাসটাকে সম্মানিত করেছেন, আমাদের জন্য এই মাসকে অনেক আমলের, ইবাদতের একটা ব্যবস্থা করে দিয়েছেন। রমজানের বাহিরে যেখানে আমল করলে 10 নেকি হতো, 1 নেকি হতো, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সম্মানার্থে, কোরআনের সম্মানার্থে রমজানে আমল করলে প্রতি নেকিতে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। এই জন্য আমরা এই সম্মানিত মাসকে কাজে লাগাবো, সম্মানিত মাসটাকে আমাদের জন্য একটা হাদিয়া স্বরূপ হিসাবে নেব এবং এই মাসকে কেন্দ্র করে আমার জীবনকে উৎসর্গ করব। আমার জীবনের প্রতিটা মুহূর্ত যেন কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, কোরআনের সাথে কাটাতে পারি, কোরআনের আমল দ্বারা আমি নিজেকে সুসজ্জিত করতে পারি, সাজাতে পারি, গোছাতে পারি। এই আহ্বান রেখে আজকের জন্য এখানে শেষ করছি। ভালো থাকবেন। আবারও কোনো ভিডিওতে নতুন করে দেখা হবে, আবারও কোনো কথা নিয়ে আসবো ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।